আমার কাছে একজন জিজ্ঞাসা করলেন, হুজুর নামাজ সম্পর্কে কিছু হাদিস জানতে চাই। তখন আমি বললাম, ঠিক আছে, আমি তোমাদেরকে নামাজ সম্পর্কে কিছু হাদিস শোনাবো। হাদিস শুনবে এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবে। বলল, ঠিক আছে হুজুর, আমরা শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনের, আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে, লম্বা হবে, ধৈর্য সহকারে শুনে যাবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করতেন তখন ভালো লাগতেন না। হযরত আদম আলাইহিস সালামের জন্যে আদম হাওয়াকে বানাইছেন। ওনারা দুইজন যখন জান্নাতে বসবাস করতেন তখন শয়তানের দোকায় পড়িয়া গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। জান্নাত থেকে বাহির করে দিয়েছেন এবং তাদেরকে দুই দেশে নিক্ষেপ করেছেন। যখন তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল তখন ছিল রাত্রিবেলা, অন্ধকার, কারণ ওনারা জান্নাতে আলোর মধ্যে, ঝকঝকে আলোর মধ্যে বসবাস করতেন। এখন হঠাৎ করে অন্ধকার দেখে আদম আলাইহিস সালাম কি করলেন? কান্না করতে শুরু করলেন। এমন কান্না করতেছেন, বলতেছেন, হায় রে, কত সুন্দর জায়গা থেকে আসলাম, কোথায় কি অন্ধকারের মধ্যে আসলাম। আমার মনে হয় আর আসমান, সূর্য চন্দ্র কিছুই মনে হয় উঠবে না, অন্ধকার। এরকম করে বলতেছেন, মনে মনে বলতেছেন আর কান্না করতেছেন, কান্না করতেছেন। হঠাৎ করে দেখতেছেন সূর্যের একটু আলো দিয়ে অন্ধকার দূর হয়ে যাইতেছে। অন্ধকার দূর হয়ে যখন যাইতেছেন তখন আদম আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হওয়ার কারণে 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 রাকাত নামাজ পড়েছিলেন, শুকরিয়া তান হিসাবে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই নামাজটা আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল করার কারণে সেই নামাজটাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসাবে সাব্যস্ত হয়ে গেছে। আজ সেই ফরজ নামাজটা আমরা সবাই পড়ি। এই জন্য প্রিয় ভাই বোনের আমার, ফজরের 2 রাকাত নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা অনেক তাকিদ দিয়ে বলেছেন, তোমরা ফজরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কারণ যে ব্যক্তি ফজরে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তার সাহায্য করবেন এবং তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর দান করবেন। ফজরের নামাজগুলি আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ।